এই শিক্ষা তো পশ্চিমারা দিছে, ইসলাম তো দেয় নাই। নাইলে শাফি রহমতুল্লাহ আলাই সারাদিন পরিশ্রমের পরে রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করতেন, টিপা টিপা ঘুম পড়াইতেন। মা গভীর ঘুমে চলে যেত, শাফি রহমতুল্লাহ আলাই মাঝে মাঝে পায়ের তালু উঠায়া চুমা দিতেন। মা কখনো কখনো কাইপা উঠতো চুমা পায়া, যে বেটা কি করিস? বলতেছি কিচ্ছু করি নাই। বলে দেখতে তো আসি তুই আমার পায়ের তালুতে চুমা দিলি। তো শাফি রহমতুল্লাহ আলাই বলতেন, মা তোর পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিলাম, যে জান্নাতের মজা। ওর তো এই কুদরত দেখে সেজদা করা উচিত ছিল। আপনি যখন আইডি দেখে সেলুট দেন, আছে অনেকজনে সিভিলে চলে, কিন্তু মনে করেন তারই সংস্থার একজন তাকে রাস্তায় দাঁড় করাইল সিভিল মনে করা। সে যখন আইডি বাইর করে দেখাইলো তো সেলুট দেয় না? দেয় না? হ্যাঁ, তাহলে কমসে কম তো মাথা ঝুঁকানো উচিত ছিল ডাক্তারের, ঠিক না? কিন্তু আমার সমাজের 99.99 ডাক্তারই তো বেনামাজ, নামাজ তো পড়ে। হাসপাতালে তো গেলে দেখা যায় ওর ভাব অন্যরকম, ঠিক না? কি মনে হয় আরোগ্যতা ওই দেয়, ঠিক না? আরোগ্যতা ওই দেয়, ওরই ভাবের ওখান। বুঝাইতেছিলাম আল্লাহর হুকুম যাদের সবচেয়ে বেশি মানা দরকার ছিল, আজকে রূপসী আল্লাহর হুকুম মানে না। হয় বলেন, মডেলিং যারা করে, মডেলিং রূপ দিয়েই তো করে, ঠিক না? রূপটা কে দিছে বলেন? রূপসী ছাড়া তো মডেলিং এ নেয় না, ঠিক না? কিন্তু ওরে জিজ্ঞেস করেন তোর রূপটা কে দিছে, ও বলবে আল্লাহ দিছে। ওকে যদি জিজ্ঞাসা করি তোর তো উচিত ছিল মডেলিং করা না, বরং সারা দিন আল্লাহর সামনে পড়ে থাকা, যে আল্লাহর রূপ আপনি আমাকে দিছেন, কারো না কারো চোখে আমি লাগবো। হইতে পারে কোনো যুবরাজও আসবে আর চোখে লুপ লাগবে। এক যুগে ছিল, আমাদের দেশে ছিল, আপনারা জানবেন না। ওরকম ব্যক্তি বাইচা আছে কিনা আমি জানি না, কিন্তু ছিল আমাদের দেশে। কাঁচা টাকার যুগ ছিল, কাঁচা টাকার। বংশীয়া মেয়ে নিতে হইলে, কোনো উচ্চ বংশের মেয়ে নিতে হইলে এক পাল্লায় টাকা